তো হাদিস শরীফের মধ্যে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে নবী আমার বলছেন ওয়াকুমু ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, মানে নামাজ পড়ো। সুবহানাল্লাহ কন্না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে হাদিস শরীফের মধ্যে আসছে ওয়াসুমু নাহারাহা, সুমু সওম মানে সওম মানে কি? রোজা। রোজা সওম মানে কি? রোজা। ওয়াসুমু নাহারাহা, এরপরে দিনের বেলা রোজা রাখো। সুবহানাল্লাহ কন্না। আল্লাহর নবী বলছেন রাত্রে ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য, দুরূদ শরীফ পড়ার জন্য, আর দিনের বেলা রোজা রাখতে নবী হুকুম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন করবে এটাও নবী বলেছেন। কেন করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার বলছেন এই জন্যই রাত্রে ইবাদত করবা, দিনের বেলা রোজা রাখবা। সূর্যাস্তের পর পর আল্লাহর রহমত বা ফেরেশতা দুনিয়ার আকাশে অবতীর্ণ করে থাকেন। অবতীর্ণ করে আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান করতে থাকেন, কে আছো রে আমার কাছে ক্ষমা চাইবা, ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রাত্রে ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ডেকে বলেন আল্লাহর তরফ থেকে আহ্বান আসে, কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি আজকে রাত্রে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক প্রদান করবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এরপরে আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে কে আছো বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে আজকে চাও, আজকে রজনীতে আমি আল্লাহরে ডাকো। কে আছো বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো রে, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কতক্ষণ পর্যন্ত ডাকে আল্লাহর তরফ থেকে ডাক আসে জানেননি? হাত্তা ইয়াতুলুল ফজর, ফজর পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে এইভাবে বান্দাদেরকে ডাকে, বান্দা কার রিজিক লাগবে আমি আল্লাহর কাছে বলো, কে অপরাধ করছো ক্ষমা লাগবে আমি আল্লাহর কাছে বলো, কে বিপদের মধ্যে আছো আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাদের বিপদ দূর করে দেব। আমি আল্লাহ আজকে রাত্রে যদি আমার কাছে চাইবা আমি তোমাদেরকে রিজিক বাড়ায় দেব, রিজিক দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ শবে বরাত, শবে মেরাজ, শবে বরাত এগুলো মানে না, আছে না নাই? আপনার দিকে আছে নি? আওয়াজ করে না, আছে না নাই? যারা মানে না আমি জানি না আল্লাহর কাছে কি জবাব দেব। একটা দুইটা হাদিস শরীফ তুলে ধরবো, যেহেতু মেরাজ, গত বছর মেরাজের ওয়াজ করছি এবং আপনাদের শুনলে খুশি হবেন। আমার ভাই মাওলানা কারি লোকমান হোসেন উনি কিন্তু আসছিল আমার সাথে, যে রেকর্ডটা উনি করে নিছেন এটা ভাইরাল হয়ে গেছে, অসংখ্য মানুষ দেখছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনাদের ওয়াজ, এই সন্দীপের ওয়াজ। এখন গত বছর করছিলাম মেরাজ, সবে মেরাজের আলোচনা। এই বছর সবে বরাতের দুইটা হাদিস বলে যাই, আবার আমাদের জানারও দরকার আসলে আছে কিনা কোরআন হাদিস, দরকার আছে না নাই? অনেক বিভ্রান্তি এলাকার মধ্যে আছে না নাই? মাইকের আওয়াজ যত দূর যায়, কোনো বাবার সন্তান যদি থাকো তাহলে আমার আলোচনা যদি ভুল হয় তাহলে স্টেজে আসো, এসে বলো যে হুজুর কেন মানুষকে বিভ্রান্তি করছেন। আমরা বিভ্রান্তি করি না, যুগের পর যুগ যে আমল হয়ে আসছে সেটা কোরআন হাদিস মতেই হয়ে আসছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, দুইটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরব। এখন যে হাদিস শরীফটা আপনাদের সামনে তুলে ধরছি খুব মনোযোগ দেন। এই হাদিসখানা কোন কিতাবের মধ্যে আছে সেটা আমি আপনাদেরকে আগে বলি। এই হাদিস শরীফটা তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 156 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় বিছানার মধ্যে খুঁজে পেলাম না। গভীর রজনীতে আমি উঠে দেখলাম নবীজি বিছানার মধ্যে না, একসাথে ঘুমাইলাম, নবী কোথায় গেল? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজাখুঁজি করলেন, খোঁজাখুঁজি করে তিনি পেয়ে গেলেন কোথায় জানেননি? নবীজি মদিনা শরীফের সেই জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবায়ে কেরাম একসঙ্গে ঘুমিয়ে আছে। যখন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে বড় যে গুরুস্থান, যে কবরস্থান, সেটা হলো জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ কন্যা। ওই জান্নাতুল বাকিতে যখন আমি মিনহাজ প্রবেশ করেছিলাম, ক্রন্দন করেছে, আরে সাহাবীরা ঘুমায় আছে, আরে নবীর সাহাবীরা, নবীর সঙ্গের সাথীরা
এই জায়গায় ঘুমায় আছে অসংখ্য হাজার হাজার প্রায় 10,000 সাহাবী জান্নাতুল বাকিতে আরাম ফরমাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খুঁজতে খুঁজতে নবীজিকে গিয়া ওই জান্নাতুল বাকির মধ্যে পাইলাম। পাওয়ার পরে নবীজি আমাকে দেখে ফেললেন। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা রে, তুমি কি ভেবেছ আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার প্রতি অবিচার করবে, মানে তোমার হক নষ্ট করবে? আল্লাহু আকবার বলেন না। আম্মা জান ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি আয়েশাটা মনে করি নাই। আমি মনে করেছি আপনি রাতের অন্ধকারে আপনার অন্য কোনো বিবির কামরায় গিয়েছেন, আপনার অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছেন। আল্লাহর নবী বললেন, না রে আয়েশা, না না না, আমি কোথায় এসেছি জানোনি? আল্লাহর নবী বললেন, নবীজি বললেন, আজকের এই শাবান মাস আসতেছে, শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 15 তারিখ রাতের বেলা আল্লাহর নবী বলেন, আল্লাহর রহমত বরকত কিংবা অথবা আল্লাহর ফেরেশতা প্রথম আসমানের মধ্যে নেমে আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আকাশের মধ্যে নেমে আসেন। অতঃপর বনি কলব গোত্রের মধ্যে যে পরিমাণ বকরি আছে, বকরি ছাগল আছে, ওই ছাগলের পালের মধ্যে যতগুলি ছাগল বা বকরি আছে, ওই বকরিগুলোর শরীরের মধ্যে যে পরিমাণ পশম আছে রে, তার চেয়ে বেশি উম্মতকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতেছেন নি? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 156 পৃষ্ঠার হাদিস। কোন বাবার সন্তানের এই ক্ষমতা নাই এই হাদিসকে জাল বলবে, এটা সত্য হাদিস। সুবহানাল্লাহ পড়ে। সিয়াসিত্তার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি কলব গোত্রের মধ্যে 30,000 মেষ ছিল, ছাগল বা বকরি ছিল। 30,000 বকরির গায়ে যে পরিমাণ পশম আছে, রাসূলুল্লাহ বলেছেন ওই বকরিগুলির শরীরে যে পরিমাণে পশম আছে, তার চেয়ে অধিক সংখ্যক আমার উম্মতকে আল্লাহ এই রাত্রে মাফ করে দেন। এই রাত্রে ইবাদত করতে না ঘুমাই থাকবে? ঘুমাই থাকলে আপনার মাফ করবো না? ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ কর না। এই গেল একটা হাদিস। খারাপ লাগলো নাকি আপনাদের কাছে? আরেকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। হাদিস খানা বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ইলা আখিরিল হাদিস। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তিনি ইরশাদ করে, তিনি বলছেন, আল্লাহর নবীজি ইরশাদ করেছেন, যখন শাবান মাসের অর্ধ রজনী আসে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান আসে, শাবান মাসের পুরা মাসের মধ্য রজনী মানে 15 তারিখ রাত। সুবহানাল্লাহ কর না। 14 তারিখ দিন গিয়া রাত। তার কারণ কি? আরবি হিসাবে হুজুর রাত্র আগে আসে, মাগরিবের পরে 15 তারিখ শুরু হয়ে দিকে। সুবহানাল্লাহ কর না। আরবিতে হিসাব করলে, ইংরেজিতে হিসাব করলে রাতের 12টার পরে তারিখ ফেলায়। আর আল্লাহ কয় না, যখন সূর্য ডুবে যায়, চাঁদ উঠে, তখন তারিখও ফাল্লায় যায় সন্ধ্যার সময়। সুবহানাল্লাহ কর না। তো হাদিস শরীফের মধ্যে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, নবী আমার বলছেন, ওয়াকুমু ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, মানে নামাজ পড়ো। সুবহানাল্লাহ কর না। এই পাইছেন নি হাদিসে? হাদিসে বলছে না, ফাকুমু লাইলাহা, তোমরা ইবাদত বন্দি করো। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা, আমার বন্ধুরা। এরপরে হাদিস শরীফের মধ্যে আসছে ওয়াসুমু নাহারাহা। সুমু, সওম মানে সওম মানে কি? রোজা। রোজা সওম মানে কি? ওয়াসুমু নাহারাহা, এরপরে দিনের বেলা রোজা রাখো। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী বলছেন, রাত্রে ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য, দুরূদ শরীফ পড়ার জন্য, আর দিনের বেলা রোজা রাখতে নবী হুকুম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন করবে এটাও নবী বলেছেন। কেন করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন।
নবীজি আমার বলছেন এই জন্যই রাত্রে ইবাদত করবা, দিনের বেলা রোজা রাখবা। সূর্যাস্তের পর পর আল্লাহর রহমত বা ফেরেশতা দুনিয়ার আকাশে অবতীর্ণ করে থাকেন। অবতীর্ণ করে আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান করতে থাকেন, কে আছো রে আমার কাছে ক্ষমা চাইবা, ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রাত্রে ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ডেকে বলেন আল্লাহর তরফ থেকে আহ্বান আসে, কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি আজকে রাত্রে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক প্রদান করবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এরপরে আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে কে আছো বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে আজকে চাও, আজকে রজনীতে আমি আল্লাহরে ডাকো। কে আছো বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো রে, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কতক্ষণ পর্যন্ত ডাকে, আল্লাহর তরফ থেকে ডাক আসে জানেননি? হাত্তা ইয়াতুলু আল ফাজর, ফজর পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে এইভাবে বান্দাদেরকে ডাকে, বান্দা কার রিজিক লাগবে আমি আল্লাহর কাছে বলো, কে অপরাধ করছো ক্ষমা লাগবে আমি আল্লাহর কাছে বলো, কে বিপদের মধ্যে আছো আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাদের বিপদ দূর করে দেব। আমি আল্লাহ আজকে রাত্রে যদি আমার কাছে চাইবা, আমি তোমাদেরকে রিজিক বাড়ায় দেব, রিজিক দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর হে টেডি মৌলবী, ঠুঙ্কা মৌলবী, বল্টু চৌধুরীর দলগুলো মানুষকে বলে, এই ইবাদত করলে খালি ঘুমা, আছে না নাই? ঘুম ফাতেও তাই রে, কথা কোন ঠিক কিনা বলেন? আপনি ঘুমাই থাকলে বুঝি আল্লাহ ঠেকা পড়ছে? কথা কোন, আল্লাহর কি ঠেকা পড়ছে? আল্লাহ ঠেকা পড়েন। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, 99 পৃষ্ঠার মধ্যে এসেছে। তাহলে বোঝা গেল এই হাদিসগুলো বিশুদ্ধ। ইবনে মাজাহ শরীফ এটাও বিশুদ্ধ, তিরমিজি শরীফ এটাও বিশুদ্ধ। সুবহানাল্লাহ কর না। এখন কোন রাত্রে কি ঘুমাইবেন? ওই রাত্রে কথা কোন, রাত্রে কি ঘুমাইবেন? ওই রাত্রে ঘুমাইবেন? নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, ইবাদত বন্দি করবেন, দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা আল্লাহর ডাইকা ডেকে বিনে বিনে কাঁদবেন। দুনিয়ার মানুষের কাছে করলে আপনার বিপদ বাড়বো, আপনি আল্লাহর ডাইকা ডেকে বিনে বিনে করবেন, আল্লাহ আমি অপরাধ করে ফেলছি, আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহ আমি তো রেডি মাফ করা লাগে। সুবহানাল্লাহ কোন, আল্লাহ রেডি হয়ে আছে মাফ করার জন্য। এই জন্য শবে বরাতের রাতে আমরা ঘুমাবো না, ওই রাত্রে ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাবো। পারবো তো? কথা কোনো পারবো তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে পড়েন আমিন। কোন আউল ফাউল মানুষের কথা শুন না রাত্রে ঘুমাইয়েন না, ইবাদত কইরেন, আল্লাহ মাফ করবো। ঘুমাই থাকলে আল্লাহ মাফ করবো। ঘুমান, আজকেও ঘুমাইবেন, কালকেও ঘুমাই, প্রতিদিনে তো ঘুমান। বছরে 4-5টা রাত আছে। আপনি ঈদে মিলাদুন্নবী রাত, তারপর আশুরার রাত, তারপর শবে মেরাত, শবে বরাত, তারপরে লাইলাতুল কদর, ঠিক না? এই 5টা, আবার বিশেষ করে 2 ঈদের 2 রাত খুব বিশেষ গুরুত্বপূর্ণ। এই 365 দিনের মধ্যে এই 6-7টা রাত জাগদাতেন না, তো আল্লাহ বুঝি মাফ করবো আমরা রে। আল্লাহ আমাদেরকে রাত্র জেগে জেগে ইবাদত বন্দি করার তৌফিক দাও, কোন আমিন। আর সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত? 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর সমস্ত মানুষকে আমার আল্লাহ ডাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ আছে সকলের স্রষ্টা কিন্তু আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মানে বিশ্বাসীদেরকে ডেকেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সবগুলোকে যারা মানে তারা হলো ঈমানদার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈমানদারদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার গাছুয়ার ভাইয়েরা রে, পৃথিবীর কোন মানুষকে তো আমার আল্লাহ ভয় করার কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে যদি ভয় করার কথা বলতেন, তাহলে ওই মানুষের অনুপস্থিতিতে ওই মানুষের পেছনে বান্দা গুনাহের কাজ করতে পারত, কারণ সে তো আর উপস্থিত না থাকলে দেখতো না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ দেখে না, এরকম কোনো জায়গা আছে? কতক্ষণ আছে?
লামা জাবির ভাইরা কি কয় জানেন? আল্লাহ বলে বাথরুমে গেলে দেখে না। নাউজুবিল্লাহ কইতেন না? বাথরুমে গেলে আল্লাহর নাম নাও যেতেন, আল্লাহ দেখে না। হেন জোরে কর নাউজুবিল্লাহ। আপনি বাথরুমের দোয়া পড়লে প্রথম কি করতে হয়? কন্যা রে বাথরুমের দোয়াটা কি কইতে পারবেন নি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তো আল্লাহুম্মা শুরু দিয়ে তো আল্লাহর নাম দিয়া আল্লাহু আকবার কেন? এদের আকীদা আছে কি আল্লাহ জানে। যা খেদিকে যাচ্ছি না ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা বলার পর কি কথাটা আল্লাহ বলছে জানেন? আল্লাহ বলেন হাক্কা তুকাতি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা চোর এলাকার মধ্যে যদি চোর ধরাত পড়ে, চোরের দল তারা যদি দুইটা ফিটা ফাটা দিয়ে তুই কি আল্লাহ ডরাস না? আমি ডরাই তো আল্লাহরে। ডরাইলে কি চুরি করতে হয়? আপনার জিগেলে আপনি কেমন? হ্যাঁ আমি তো আল্লাহরে ডরাই। আমি মাওলানার সামনে জিগেলে আমিও কেমন আল্লাহরে ডরাই। এই কইনা ডরান দিয়ে হইতো না। আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভয় করার মতো ভয় করতে হবে। তার মানে যেমন তেমন ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। মানে ভয় করছি তো করছি, কোনো অপরাধ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, রমজানের সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা ছাড়া যাবে না, মহিলাদের জন্য পর্দা ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, বড়দের সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে অন্যায় করা যাবে না, আরো ইত্যাদি ইত্যাদি আছে নাকি নাই? কথা কন্যা আছে নাকি নাই? বন্ধুরা রে আমার, এরপরে আমার আল্লাহ আল্লাহরে ভয় করার মতো ভয় করার কথা বলার পর আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হইয়া মরিও না। কার কথা? সবাই ওয়াজ বুঝতে হবে কার কথা? কথাটা বুঝছেন? আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিছে এই আয়াতের শুরুতে। উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, উলামায়ে কেরাম যারা আছেন দৃষ্টি আকর্ষণ করছি, খেয়াল করেন কথাটা। আল্লাহ ডাক দিছে কাকে? ঈমানদারদেরকে। ঈমানদাররা রে আল্লাহ কয় এই ঈমানদারেরা মুসলমান না হইয়া মরিও না। ওমা, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? মুসলমানের দাম বেশি না ঈমানদারের দাম বেশি? বুঝলেন না? মুসলমানের দাম বেশি। খুব মনোযোগ দেন। অবশ্যই মুসলমানের দাম বেশি। এই জন্য বলছি আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ হবে, খুব মজাও লাগবে, খুব মনোযোগ দেন। মুসলমানের দামটা কেমনে বেশি? আল্লাহর কোরআন, আমি নিজের থেকে কোনো কথা বলতেছি না। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বললেন হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এটা কেন বলছেন জানেননি? মনে করেন আপনাদের এই এলাকার মধ্যে বিধর্মী আছে। বিধর্মী মানে কি? মুসলমান ছাড়া অন্য ধর্মের, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বুদ্ধ হোক, অন্য ধর্মের লোক আছে। এখন সে মুসলমান হবে। মুসলমান হইতে গেলে প্রথম কাজ কি তার? ঈমান আনা। কথাটা বুঝছেন? ঈমান আনলো, এই মাহফিলে আসলো, আসার পর বললো হুজুর আমি মুসলমান। স্বেচ্ছায়, আমার কেউ জোর করে নাই, স্বেচ্ছায় আমি কি করব? ঈমান আনবো। কি করব? ঈমান আনবো। তো ঈমান আনলে মুসলমান হব। তো মুসলমান হইলে সর্বপ্রথম কাজ হলো ঈমান আনা। ঈমান আমরা কি করব? কালিমা তৈয়ব পড়াবো, কালিমা শাহাদত পড়াবো, ঠিক না? আরো তো কালিমা আছে, আছে না নাই? সে ঈমানদার হয়ে গেল। এখনো সে নামাজ পড়ে নাই। কথাটা মনোযোগ দেন। নামাজও পড়লো না, রোজাও রাখলো না, তার এখনো কোনো সত্য কথা বা হালাল খাওয়া অথবা অন্য কোনো হুকুম কোনো কিছুই মানলো না, শুধুমাত্র কালিমা বললো, এখন সে ঈমানদার। সুবহানাল্লাহ করলো। হুজুর ঠিক আছে নি আমার কথা? খুব মনোযোগ দেন। সে ঈমান আনার কারণে ঈমানদার হয়েছে, কিন্তু এখনো মুসলমান হইতে পারে না। মুসলমান হইতে গেলে মুসলমান লিখতে 6টা হরফ। কয়টা হরফ? জোরে বলেন কয়টা হরফ? 6টা হরফের 6টা গুণ আছে, 6টা বৈশিষ্ট্য আছে। এই 6টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, 6টা গুণ যার মধ্যে থাকবে, 6টা হরফের 6টা খাসিয়ত যার মধ্যে থাকবে, তার নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে সে ঈমান আনলো, ঈমানদার। সে ঈমান আনার কারণে কি হইলো? ঈমানদার হইলো। মুসলমানের কাজ নামাজ পড়া, মুসলমানের কাজ রমজানের রোজা রাখা, সে এখনো এগুলো রাখে নাই, সে এখনো মুসলমান হইতে পারে নাই। খুব মনোযোগ, শুধুমাত্র প্রথম কাজটা করছে, কালিমা পড়ছে। কথা বুঝতেছেন তো? না বুঝলে কিন্তু আজকের পরে কালকে সকালবেলা দোকানে ফাটে বসে বসে কইবেন ফেস একটা লাগাই দিয়ে গেছে, ইত্যা এত দূরের থেকে হুজুরা নেও দুধে পাও।
কথা ঠিক না? এই কাজগুলা কি? কাজগুলো শুনলে আপনারা সহজে বুঝবেন। মুসলমান লিখতে 6 হরফ, কয় হরফ? আল্লামা ফখরুদ্দিন রাজি পৃথিবী বিখ্যাত একজন, তিনি একজন মুফাসসির ছিলেন, পৃথিবী বিখ্যাত একজন আলেম। তিনি একটা কিতাব, তাফসিরের কিতাব লিখেছেন, এটার নাম হলো তাফসিরে কাবির। তাফসিরে তফসিরের জগতে বড়, এজন্য এটার নাম কবির। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন মুসলমান লিখতে 6 হরফ। এই দেখেন, মিম, সিন, তারপরে লাম, মিম, আলিফ, নুন। সুবহানাল্লাহ কন্যা। আবার আমি বলি, খুব মনোযোগ দেন, মুসলমান লিখতে কয় হরফ? সবাই কইতে হবে কয় হরফ? মুসলমান লিখতে 6 হরফ। মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার হরফ হলো মিম, এরপরে হলো সিন, এরপরে লাম, এরপরে মিম, এরপরে আলিফ, এরপরে নুন। এই হলো মুসলমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলমান লিখতে 6 হরফ। এই 6টা হরফের 6টা বৈশিষ্ট্য আছে, 6টা হরফের 6টা গুণ আছে, 6টা হরফের 6টা খাসিয়ত আছে। এই গুণগুলি যার মধ্যে থাকবে তার নাম হলো মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা জিগেলে আপনি কবেন মুসলমান, আমার জিগেলে আমি বললাম, আমি বলবো মুসলমান। তো মুসলমান হইলে আরেক মুসলমানের ঘরে চুরি করেন কেমনে? মুসলমান যদি আপনি হন তো আরেক গোটার মাথায় ফিরা দেন কেমনে? মুসলমান যদি হন, আপনার ভাষা এত খারাপ কেন? গালিগালাজ কেন করেন? কথা কয় না। আপনি মুসলমান হলে মা বাবার খাবার দেন না কেন? ঠিক কিনা বলেন? মুরব্বীদেরকে শ্রদ্ধা করেন না কেন? ঠিক কিনা বলেন? আপনার কাছে আমানত রাখলে আপনি কোন কুম্বালা? আরে রাইতে না তোমার 1 লাখ টাকা দিয়ে গেলাম, তো কোন সময়? মানে খাইয়া বই রয়েছে, আছে না নাই? আপনি মুসলমান না। আজকে জানি না জান মুসলমানকে, মুসলমান খালি দাবি করি, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আবা কাবা, জুব্বা দিয়ে মুসলমান হয় না। মুসলমানের বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান থাকবে, আমি আপনাদের কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলবো না। আমার ওয়াজ শেষে মিলিয়ে নেবেন, হায় হায় হুজুর কি ওয়াজটা করলো, এই গুণগুলো কি আমার মধ্যে আছে? যদি না থাকে, আস্তাগফিরুল্লাহ, হায় হায় আমার জীবন কোন দিকে আমি কাটাইতেছি। কথা কেন? এই জন্য বলছি সবার উপকার আসবে, মনোযোগ লাগবে। মনোযোগ আছে নাকি? ওয়াজ শেষ করে দিলাম, মাত্র শুরু করছি। হয়তো ঘন্টাখানেক সময় আপনাদের থেকে আমি নেবার পরে দোয়া মোনাজাতের দিকে চলে যাব। দিবেন তো? এই কষ্ট তো আর প্রতিদিন করবে না। প্রতিদিন কি মাহফিল হয়? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান লিখতে 6 হরফের প্রথম হরফের নাম কি? মিম। মিম প্রথম হরফের নাম কি? মিম। এই মিম মানে হলো মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, 6টা হরফের প্রথম হরফ হলো মিম। মিম মানে মুহাম্মদ, মানে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী হিসাবে মানবে যে ব্যক্তি, মানবে সে হলো মুসলমান। এখন মুসলমান দাবি করে শিয়া আছে না নাই? কাদিয়ানি আছে না নাই? এরা কিন্তু কাদিয়ানিরা নবীজির আখিরি নবী মানে না, এটা জানেননি? জানেন না? আখিরি নবী মানে না, নামাজও পড়ে, রোজাও থাকে, সব করে, কিন্তু নবীর আখিরি নবী মানে না। মির্জা আহমদ গোলাম কাদিয়ানি, ঠিক আছে, তারা এই কাদিয়ানিরা তাকে নবী দাবি করছে। নাউজুবিল্লাহ কইতেন না? অথচ আমাদের নবীর পরে আর কি কোনো নবী আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা যদি আমার নিজের থেকে বলি তাহলে আপনারা বলবেন মন গড়া কথা কই। এজন্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার সাথে পড়েন, প্রত্যেকটা কথার ডকুমেন্ট দেবো ইনশাল্লাহ। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। তিনি তাহলে কি? তিনি হলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আমি আল্লাহর রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন।
আল্লাহ বলে খাতামান নবীন, আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী কিংবা রাসূল আসবে না। যেরকম সুবহানাল্লাহ। আমি কিন্তু তাফসীরের মধ্যে আছি, মুসলমানের তাফসীরের মধ্যে আছি গো। মুসলমান লিখতে 6 হরফ, 6 হরফের প্রথম হরফ হলো মিম, আর মিম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানা। আমি শুধু মুখ দিয়া কইলেই তো হইব না, আল্লাহর কোরআন তো এটাই বলছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন হাদিস শরীফ। নবীর উম্মতের মধ্যে কিছু সংখ্যক উম্মত আছে যারা তারা নিজেকে নবী দাবি করবে। এই কথা আমার নবী আগেই বলে দিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। ইবনে আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের 465 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহর নবী বলেন, সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা 30 কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন। আল্লাহর নবী কয়, আমার উম্মতের মধ্যে চিরে 30 জন মিথ্যাবাদী বের হবে। কয়জন? 30 জন। নবী বলছেন 30 জন মিথ্যাবাদী বের হবে, তারা সকলেই নিজেকে নবী দাবি করবে। নবী জোরে কর নাউজুবিল্লাহ। আমি আবু দাউদ শরীফের হাদিস বলতেছি, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী বলেন, ওয়া আনা খাতামুল আম্বিয়া, আমি হলাম আম্বিয়াদের শেষ। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী কিংবা রাসূল আসবে না। আল্লাহর নবী নিজে স্টেটমেন্ট দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ কোরআনে বলছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতে। আর নবী হাদিস শরীফ পাইলাম আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের 465 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তার মানে কোরআন এবং হাদিস দুইটা এক। আল্লাহর নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? এরপরে যদি আপনার এই গাছুয়া এসে কেউ যদি একবারে লম্বা দাড়ি, মাথায় ফাগড়ি, আমার চেহারা বড়, খুব সুন্দর, চেহারাও খুব সুন্দর, হ্যাঁ দেখলি খুব নুরানি নুরানির চেহারা, আর কইছে এই আমি শেষ নবী। আপনি হ্যাঁ কি করেন শেষ নবী? ওকে আন্দাজে দূর করে সালাম টালাম কইরা দুধ কলা খাওয়াবেন নাকি? শেষ নবী কইলে কি করবেন? চাই আপনার কি মানবেন না? জুতা দিয়ে ফিরতে হইব। কথা করে ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে রাসূল শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে রাসূলুল্লাহ শেষ, নবীদের শেষ। আর নবীর পর আর কোনো নবী নাই। আপনি নবীর উম্মত হইয়া কেউ যদি আপনার কাছে নবী দাবি করে, আপনি কি তার হেলাম করবেন? হ্যাঁ অবশ্যই। এটা হলো ইমানদারের আওয়াজ। কথা করা ঠিক কিনা? আমি আপনাদেরকে মারামারি শিখাচ্ছি না, কিন্তু ইসলামের কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য আমরা সবচাইতে কঠোর। ঠিক কিনা বলে? হেলাম করা যাবে না। মনে রাখেন, এই জায়গায় একটা মাসালা বলে যাই। আমরা মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি। আজকে সত্যি কথা বলতে আমার পরীক্ষা ছিল। কি ছিল? ফিকা থেকে 2021 সালে আলহামদুলিল্লাহ মুফতি হয়েছি। হাদিস থেকে পরীক্ষা দিয়েছি আপনার 23 সালে, হাদিস শেষ। কথা বুঝছেন? এখন তাফসির বিভাগ থেকে ফাইনাল পরীক্ষা চলতেছে। আলহামদুলিল্লাহ পরীক্ষা খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? প্রথম পর্বে ফার্স্ট ক্লাস পেয়েছি, বাকিগুলো তো ফার্স্ট ক্লাস পেয়েছি। এখন আজকের পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে। এই পর্যন্ত 5টা পরীক্ষা গেছে, 5টার মধ্যে আজকের পরীক্ষাটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। আমি জানি না আপনারা ওনার দোয়াটা বেশি করছেন। আধা ঘন্টা আগে পরীক্ষা শেষ, 4 ঘন্টা পরীক্ষা। মাস্টার্সের পরীক্ষা তো বোঝেনে 70-80 পৃষ্ঠা লেখন লাগে, 70-80 পৃষ্ঠা। এরপরও এ প্লাস পাওয়া যায় কিনা, ফার্স্ট ক্লাস পাওয়া থাকে কিনা সন্দেহ। কথা বুঝছেন নি? বুঝেন না? বেশি লেখার পরও টেনশনে থাকে। আর সেই জায়গার মধ্যে আজকে আমার পরীক্ষা ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? তাহলে মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম। পরীক্ষা শেষে যদি রেজাল্ট বের হয়, তাহলে আমার মানুষ মুফাসসিরও বলবে। ঠিক কিনা বলেন? কিন্তু এরপরও তেমন কোনো ইলম অর্জন করতে পারিনি। একটা মাসালা বলে দিয়ে যাই, খুব মনোযোগ দেন। কেউ যদি আপনার কাছে নবী দাবি করে, আপনি যদি বলেন এটার প্রমাণ দেন, মনে রাখেন আপনার ঈমান চলে যাবে। প্রমাণও চাওয়া যাবে না। প্রমাণ তো আপনারা জানেনই। নবী যে আমাদের নবী শেষ নবী জানেন না, এরপরও কারোর কাছে প্রমাণ চাওয়া যাবে না। প্রমাণ চাইলে কি হবে? আপনার ঈমান দুর্বল হয়ে গেল, মানে নাই দিক। কিন্তু আপনি প্রমাণ চান, কিসের প্রমাণ? কথা কনা ঠিক কিনা বলেন? প্রমাণও জিজ্ঞাসা করা যাবে। তাহলে একটা হরফের ব্যাখ্যা আমরা আখিরি নবী হিসেবে মানি কিনা? হাত তুলে দেখেন। আমি আজকে মুসলমান কারা কারা নিজেরা নিজেকে, যারা হাত তুলে না তারা কি হাত তোলেন? আল্লাহু আকবার। হাত তুলে রাখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। তাহলে 5-6টার মধ্যে একটার ব্যাখ্যা হয়েছে, এটা দিয়ে প্রমাণ হয়েছে আমরা আখিরি নবী মানি, আমরা মুসলমান। কথা করে ঠিক কিনা? আর আছে কয়টা? জোরে কোন কয়টা? 2 নাম্বার হরফের নাম হলো সিন। এই জায়গায় কিন্তু ধরা খাবেন অনেকে। 2 নাম্বার হরফের নাম কি? মুসলমান। এই যে মিমের পরে সিন আইছে, মুসলমান সিন আইছে, কি আইছে? 2 নাম্বার হরফ হলো চিন।
আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মুসলমান লিখতে যে 2 নাম্বার হরফ সিন। মুসলমান কেউ যদি নিজেকে মুসলমান বলে দাবি করে তাহলে সিন হরফের খাস তার বৈশিষ্ট্য লাগবে। এই সিন মানে সালামত, আর সালামত হলো আরবি শব্দ, এর বাংলা হলো নিরাপদ। বাংলা কি? নিরাপদ। জোরে কোন বাংলা কি? নিরাপদ। নিরাপদ। সিন মানে সালামত, সালামত মানে নিরাপদ। আল্লাহর নবী দু জানের বাদশা নবী কি শিক্ষা দিয়েছেন, খুব মনোযোগ দেন। নিরাপদ, আপনার অপর ভাই, অন্য মুসলিম, অন্য ভাই, অন্য মানুষ আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা নিরাপদে থাকতে হবে। যদি নিরাপদে থাকে তাহলে আপনি মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি। আল্লাহু আকবার বলেন। নবীজির হাদিস, সিয়াসিত্তার হাদিস, আল্লাহর নবী কয় খাঁটি মুসলমান হইল ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা অন্য মানুষ, অন্য মুসলমান নিরাপদে থাকে। ধরা কিন্তু খাইতেছেন আস্তে আস্তে, কথা কয় না, কথা ঠিক নেই, ঠিক নেই। আমরা এত খারাপ কে বললাম, 1 মার ফেরত থেকে জন্মাইছি। কয় মার? 1 মার। সবাই কয় না কয় মার? আফন ভাই মনে করেন যে কোনো একটা জিনিস মাছ ধরছেন খাড়ির থেকে, মাছ ধইরা আপনার 11টা মাছ হয়েছে, 2 ভাই আপনারা 11টা মাছ, একজনে 6টা নিয়ে গেছে আর একজনে 5টা। 6টা নীলি করে তো ঘুষি দিয়ে দাঁত হালাই দিছে। আছে না নাই? আছে না নাই? কিরে ভাই, 1 মার ফেডের ভাই না, 1 লোকে না কত গোলাগুলি করছে, 1 লোকে না ঘুমাইছ, কথা করে ঠিক নেই। 1 মার স্তন থেকে দুধ পান করেছ, একসঙ্গে ঘুমিয়েছ। তোমার বড় যে সে একদিন হলো তোমার গালে মুখে চুমা দিছে, তুমি কেমনে এই 200 টাকা 400 টাকা লাগা মাথায় ফিটা দিয়া লো? এরকম আছে না নাই? বুঝজা নিয়েন, মিলাই নিয়েন, পরকালে ভালো থাকতে হইলো ওয়াজ বুঝজা নিতে হইলো। তাহলে 2 নাম্বার হরফ হলো সিন। সিন মানে সালামত, সালামত মানে হলো নিরাপদ। আপনার দ্বারা অন্য কোন মানুষ কষ্টে থাকতে পারবে না। আরেকটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরছি, আল্লাহর নবীর হাদিসে মোবারকা, মিশকাত শরীফের 422 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আল্লাহর নবী 3 বার কসম খাইছে। কয়বার? নবীজি কসম খাইছে কয়বার? ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ। নবীজি 3 বার বলছে আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি ইমানদার না। আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার না। নবীজি কয়বার কইছে? 3 বার। সবাই কোন না কয়বার? 3 বার বলছেন। এবার কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি ইমানদার না? আল্লাহ নবী বললেন ক্বালা লা ইয়ামিনু, লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। আল্লাহর নবী কয় উম্মত, আমার উম্মত ওই ব্যক্তি ইমানদার না যার অত্যাচারে তার প্রতিবেশী কষ্ট পায়, সে ইমানদার না। এখন আপনি মিলায় দেখেন আপনার প্রতিবেশী আপনার দ্বারা কষ্ট পায় নাকি পায় না? ঠিক কিনা বলেন? আপনারটা আপনি মিলান, আমি কইলে না কইবেন হে মিয়া আপনি জানেন আমার খবর, কথা কই না। আমি করার দরকার নেই, আপনার সাথে আপনি মিলান। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী 3 বার কিছু কথা চিন্তা করেন। নবী সর উম্মতের কান্ডারি, উম্মতের লেগে কান্দে, এই জায়গায় নবী 3 বার বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার না। নবী এইবার এরকম ভাবে 3 বার কসম খাচ্ছে। কয়বার? আরে কথা কয় না কয়বার? 3 বার কসম কাটার পরে সাহাবীরা যখন জিজ্ঞেস করছে নবী গো এই ব্যক্তিটা কে, নবীজি বলছেন ক্বালা লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, ওই ব্যক্তি ইমানদার না যার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়। তাহলে আমার আপনার প্রতিবেশী আপনার দ্বারা লাঠির, আমাদের বেশিরভাগই তো মানুষ ক্ষমতা দেখায়, আছে না নাই? কথা কয় আছে না নাই? রাজনৈতিক ওয়াজ করবো না, আপনারটা আপনি মিলান, আমার রাজনীতি ওয়াজ করার দরকার নাই। আপনি আমি কোন ক্যাটাগরিতে আছি এটা আগে দেখতে হবে, ঠিক কিনা বলেন? আপনার কথার দ্বারা, আপনার কথার জোর, আপনার লাঠির জোর, আপনার পয়সার জোর, আপনার সম্পদের জোর, আপনার চেহারার গৌরবের জোর, এরকম মানুষ সমাজের মধ্যে দেখায় নাকি দেখায় না? আপনার ক্ষমতা দ্বারা অন্য কোন মানুষ যদি কষ্ট পায়, প্রতিবেশী যদি কষ্ট পায়, রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি ইমানদার না। আজকের থেকে সিদ্ধান্ত নেন, আপনার দ্বারা যদি আপনার কোনো প্রতিবেশী 2, 4, 5, 10,000 টাকার লাগা কিংবা কোনো কারণে কষ্ট দিয়া থাকেন, পরকালে নিজে ভালো থাকতে চাইলে আজকেই তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, ভাই ভুল করছি মাফ করে দাও। কেন ক্ষমা চাইবেন? সেদিন কিন্তু ক্ষমা পাইতেন না, আজকে কিন্তু পাইবেন। আজকে ক্ষমা চাইলে ক্ষমাটা পাইবেন, কিন্তু সেদিন কিন্তু চাইলেও ক্ষমা পাবেন। আরে কথা করে পাবেন।
এজন্য আমাদের আশেপাশের মানুষ কি থাকবে? নিরাপদ থাকবে, সালামত। 2 নম্বর হরফের নাম সিন। সিন মানে সালামত। সালামত মানে কি? নিরাপদ। সালামত মানে কি? তাহলে আমাদের আপনজন আত্মীয় স্বজন কি থাকবে? জোরে কোন কি থাকবে? ক্ষমতার জোর দেখানো যাবে না, বেড়াগিরি সব জায়গায় করেন না। লাঠির জোর, আপনার টাকা পয়সার জোর, বংশীয় জোর, ক্ষমতা, বিভিন্ন রকমের ক্ষমতা আমরা প্রয়োগ করব না। একে অপরকে ভালোবাসবো। পারবো তো? কতক্ষণে পারবো তো? আরেকটা হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? তোমরা যদি আমি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো তাহলে তোমাদের প্রতিবেশীকে তোমরা কষ্ট দিও না। কেমন কথা! আল্লাহু আকবার বলে। তাহলে এরকম করা যাবে? কথা বলেন, যাবে না। 2 নাম্বার গেল। প্রথম নাম্বার হরফ মিম, 2 নাম্বার সিন। 2টা গেল, আর আছে কয়টা? সবাই কন্যা কয়টা? 4টার ব্যাখ্যা কি দিতাম না? শেষ করে দিতাম। 3 নাম্বার হরফ হলো লাম। 3 নাম্বার হরফের নাম কি? মুসলমান। এই যে মুসল কইতে লাম আইছে, সুবহানাল্লাহ কন্যা। 3 নাম্বার হরফ হলো লাম। লাম মানে হলো লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনি জীবনে যা কিছু করবেন সব কিছু কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। একটা কথাও কিন্তু নিজের থেকে বলতেছি না, ডকুমেন্টারি আলোচনা করতেছি। 3 নাম্বার হরফ যে লাম, লাম মানে লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ঘোষণাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট আল্লাহর কোরআন বলছেন, কুল, হাবিব ও আমার বন্ধু নবী আপনি বলেন, কি বলেন? ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত মানে নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু তুমি রব্বুল আলামিনের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসলে কোন কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? তাহলে আর একটু আওয়াজ করেন তো, বলেন তো একবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বলেন তো একবার সুবহানাল্লাহ। বলেন তো একবার ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা কার? 6টা হরফের মধ্যে কিন্তু 3 নাম্বার আইসা পড়ছি। ওয়াজ কিন্তু শেষের দিকে চলে আসতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বরে যে লিল্লাহর কথা, লামের কথা বলেছেন, লাম দিয়া লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। আপনার আমার জীবনে যা কিছু করব সব কিছু কার জন্য করব? আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য, এটার তাফসীর আল্লাহ এবং আল্লাহর রাসূলও হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এটা কেমনে? অনেকে শিরিক খুঁজবে, একটু ভাঙা দেই। রাসূলের জন্য কেমনে হবে? আমরা ইবাদত করব আল্লাহর জন্য, কিন্তু রাসূলের খুশি লাগবে, রাসূলের মুহাব্বত লাগবে। রাসূলের মুহাব্বত ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। খুলেন আবার সূরা নিসা। সূরা নিসার 80 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে, আমার নবীর ইতাআত হলো আমি আল্লাহর ইতাআত। আমার নবীকে মানো যদি, তাহলে আমি আল্লাহকে মানা। আমার নবীর গুণগান আমি আল্লাহর গুণগান। আমার নবীর জন্য করলে আমি আল্লাহর জন্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আমার না, আল্লাহর। কার? আল্লাহ। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা, আল্লাহর নবীকে মানলে আল্লাহকে মানা। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআনের কথা কার? আল্লাহ। এই জবান খুলে বলেন, কোরআনের কথা কার? আল্লাহর। এখন হাদিস কইলে কইতেন, নবীরে মানলে আল্লাহরে মানলে, এটা জাল হাদিস আছে না নাই? এক ফাট্টি আছে এরকম হাদিস কইলে ফক্কে, না করলে কই জাল। আরে বিশুদ্ধ হাদিস কই না জাল। এখন কোরআন রে কেউ জাল কইতে পারবে না। কোরআন যদি কোরআনকে কেউ যদি বলে জাল, আপনাদের মতো পাবলিকে থাবড়ায় ফাড়াইব ওই মৌলবীর গাল। কথা কয় না ঠিক কিনা? কোরআনকে জাল কয়ে যার তার আমনের জায়গাতে তো ছুটতা তো না, আর আমরা মৌলবীরা তো আছি ওই। কথা কয় না ঠিক নেই? ঠিক নেই? মানুষের কাছে ফিতনা কম করেন,
মানুষের মধ্যে সমস্যার সৃষ্টি কম করেন, কোরআন হাদিসের সঠিক কথা বলেন, কথা কয় না ঠিক কিনা? এটা হলো হাকিকত। নবীকে মানলে আল্লাহকে মানা হয়। নবীর জন্য যদি আপনি না করেন তাহলে আল্লাহর জন্য করা হলো না। আপনি আল্লাহর কথা মানবেন, রাসূলের কথা মানবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীর ইতাআত, আল্লাহর ইতাআত, আল্লাহর ইতাআত করেন, রাসূলের ইতাআত করেন। তো আল্লাহর ইতাআত কেমনে করবেন? আল্লাহ কি দুনিয়ার বুকে নাইমা আসছে? না। আয়েশা বলছে আমি আল্লাহ, আমার সেজদা করে, এই কথা বলছে। তাহলে আল্লাহকে কেমনে পাইবেন? নবীরে মানবেন। একটা ছাত্র প্রাইভেট পড়ান, ওই ছাত্রটা গোল্ডেন প্লাস হয়েছে আপনার পরিশ্রমের কারণে। তার সকাল বিকাল প্রতিদিন একবার সব বিষয়, অল বিষয় আপনি তারা পড়ান, এখন সব বিষয় সে এ প্লাস পাইছে। এখন কি রে, আব্দুল করিমের ফুতে তো সাইরাইছে কাম, সে তো ফার্স্ট ক্লাস ফাইলেছে, তার ক্যাডার ফরাইছে কেডা, এ প্লাস ফাইল, তার ফরাইছে কেডা, ওই আব্দুর রহিমে ফরাইছে। তাহলে ছাত্রর গুণগানটা মূলত শিক্ষকের হয়ে গেছে কেন? শিক্ষকের কারণে ছাত্রটা ভালো রেজাল্ট করছে, কথা কেনা? এটা কি আসলে বুঝছেন? ছাত্রর যদি সুনাম হয়, এটা মূলত শিক্ষক যে শিখাইছে এই সুনামটা তার হয়, ঠিক কিনা? একজনে যদি, এই ছেলেরা তো এখানে যুবক ভাইরা আছে, কোনো মাদ্রাসায় কোনো প্রতিষ্ঠানে যদি লেখাপড়া করে আর ওই জায়গায় যদি সে ভালো রেজাল্ট করে, তাহলে তার সুনামের সাথে সাথে ওই প্রতিষ্ঠানের সুনাম হয়, ঠিক নেই? এই কথাটা বুঝে আইছে? ঠিক ঠিক তদ্রূপ নবীর প্রশংসা করলে আল্লাহর, নবী তো আল্লাহর রাসূল। কার রাসূল? নবী আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রাসূল। সেজন্য নবীর প্রশংসা করলে, নবীকে মানলে আল্লাহকে মানা, এটা আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যা করব লিল্লাহ, কার জন্য? কার জন্য? যদি আল্লাহর জন্য কইরা থাকেন তাহলে আপনি মুসলমান। সুবহানাল্লাহ করেন। মানে আমরা তারা তো আল্লাহর জন্য করে না। এক জায়গায় হুজুর শুনছি, আমি জানি না সঠিক, ওয়াজ করতে গেছে, গিয়ে সেরা এরকম ওয়াজ করতে গেছে, গিয়ে সেরা দেখে যে মানুষ 2-4-5 জন বই রয়েছে, বিশাল প্যান্ডেল। হুজুরকে কি রে, আরে আমার জন সবাই চিনে, তো এই মানুষ গেল কই? 8 দিন দিয়ে মাহফিলে আইলে জায়গা ধরে না, আজকে এই অবস্থা করে। হুজুর আপনি কি জানেন না ঘটনা? কি ঘটনা? ওই হেইফারা মেল বই, মেল বুঝেননি? মিটিং বৈঠক, মারামারি লাগলে যে সমাধান করে, আমরা এদিকে এটারে কয় মেল বা মিটিং, বুঝছে না? বা হুজুর ঘটনা তো তাহলে জানেন না, মিটিং বই রয়েছে হ্যাঁ সব। কি এর মিটিং? আব্দুর রহিমে আব্দুল করিম রে একটা কারণে গিয়ে ডাক দিছে, দরজার মধ্যে গিয়ে ডাক দিছে, ও করিম সাহেব। করিম সাহেবের দরজা খুললে একটা খিচালাইছে, দরজা খুললে খিচালাইছে, মানে ঘুষি দিয়া লাইছে, ঘুষির লোকে একটা দাঁত ফেরে গেছে। ঘটনাটা কি? হুজুর জিগা কি কারণে সে ঘুষি দিল, জিগাইছে না তারে? জিগাইছে তো, এবারে 7 লাখ টাকা দিয়ে হজ করেছে, হাজি আব্দুল করিম কইলো না, কে রেখে চালাইছে? নাউজুবিল্লাহ কইতেন না? তারা ডাক দিছে করিম কইয়া, হুদা করিম কেন কইলো? হাজি আব্দুল করিম কোন গেছে না, কইলে কি ঠাড়া বললো হইলে এলাকা কি চালাইছে? নাউজুবিল্লাহ কোন তার হজ কি আর হজ আছে? জোরে করা আছে? লিল্লাহ। যা কিছু করবো কার জন্য? আর মাইনসে হাজি কইবেন লেগে হজ করবেন, তাহলে টেহা সব ফাও, কথা কয় না? যা করলেন সব ফাও, ঠিক কিনা বলে? এই জন্য লিল্লাহ, সবকিছু কার জন্য করব? আল্লাহর জন্য। নবীর মোহাব্বত অন্তরে নিয়ে সব কিছু করব। নবীরে বাদ দিয়া করলে কিছুই হবে না, নবীর মোহাব্বত অন্তরে লাগবে, তাইলে সবকিছু হবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে মুসলমান লিখতে কয় হরফ? জোরে কোন কয় হরফ? 6 হরফের মধ্যে আমি বলছি কয় হরফ, আর আছে কয় হরফ? এই 6টা হরফের গুণ যার মধ্যে থাকবে গো, সে হলো মুসলমান। 6 হরফের মধ্যে 3টা হরফ বলে ফেলছি, 4 নাম্বার হরফ হলো আবার মিম। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান মান বলতে আবার মিম আসছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলতেছেন, একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আগেই বলছি আমি একটু অসুস্থ মানুষ, ঠিক না? জ্বর ঠান্ডা কাশি আমার লাগিয়ে রয়েছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আমি যেই কথাটা বলতেছিলাম, 6টা হরফের মধ্যে 3টা তাফসীর হয়ে গেছে। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ করেন 4 নাম্বার হরফ হলো মিম। খুব মনোযোগ দেন। মিম দিয়া তিনি তাফসীর করেছেন, মিম মানে মোহাব্বত। মিম মানে কি? মোহাব্বত। যেরকম মিম মানে কি? মিম মানে মোহাব্বত, আর মোহাব্বত মানে হলো ভালোবাসা। সুবহানাল্লাহ কর না?
এটা কোন ভালোবাসা? এটা বন্ধু বান্ধবীর ভালোবাসা না, এটা স্বামী স্ত্রীর ভালোবাসা না, এটা ভাই এবং বোনের মধ্যে যে একটা ভালোবাসা, ভাই হিসাবে বোন হিসাবে, এই ভালোবাসা না। মা বাবা কর্তৃক সন্তানের প্রতি ভালোবাসা এরকম না, সন্তান যে মা বাবারে ভালোবাসে এইরকম না। এই ভালোবাসা কোন ভালোবাসা? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ভালোবাসা আল্লাহকে ভালোবাসাও না, এই ভালোবাসা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন তাইলে নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ রাসূল বলেন, নিজেই বলছেন, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, লা ঈমানা, তার ঈমান নাই। ঈমান যদি না থাকে, ওই যে মুসলমান হইতে হলে সর্বপ্রথম ঈমান আনতে হয়, ওই ঈমানে যদি না থাকে তো মুসলমান করতে হইবেন। কথা কয় না? কথা ঠিক নেই? ঠিক নেই? আচ্ছা, এই পর্যন্ত কি নিজের মন গড়া কথা কইছি? এই জন্য মনোযোগ দিয়ে শোনেন। তাহলে 4 নাম্বার হরফ হলো মিম। মিম মানে মোহাব্বত, মোহাব্বত মানে ভালোবাসা। এটা কোন ভালোবাসা রে? এই ভালোবাসা দুনিয়াবি ভালোবাসা না, এই ভালোবাসা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম খণ্ড 7 নাম্বার পৃষ্ঠায় একখানা হাদিসে মুবারাকা রয়েছে। قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, খুব মনোযোগ দেন। নবী আমার বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতার চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, ওয়ান্নাসি আজমাইন, এমনকি তোমাদের পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না। সুবহানাল্লাহ কোন না? কথাটা কার? নবীজির। কথাটা কার? বুখারী শরীফের হাদিস। তাহলে বোঝা গেল নবীজিকে সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ কোন না? এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, এইগুলো বুখারী শরীফের হাদিস। তিবরানী শরীফের মধ্যে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি। নবীজি আমার বলছেন, উম্মতেরা রে, মা বাবার চাইতে ভালোবাসা সহজ, সন্তান সন্ততির চাইতে ভালোবাসা সহজ, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে ভালোবাসা সহজ। এইজন্য আল্লাহর নবী বললেন, তোমার জানের চাইতে, প্রাণের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনি ঈমানদার। তাইলে আপনি কি? ঈমানদার। তো ওই মুসলমানের ব্যাখ্যার ভিতরে এটা আসছে যে নবীজিকে বেশি ভালোবাসে সে হলো ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবীরা নবীজির কেমন ভালোবাসতে কইতাম না, এটা সাহাবীরা নবীজির কেমন ভালোবাসতে জানার দরকার আছে না? আবু বকর নবীজির বিশিষ্ট সাহাবী, একেবারে প্রথম ক্যাটাগরির শ্রেষ্ঠ সাহাবী। সুবহানাল্লাহ কোন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি বলি। আল্লাহর নবী এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আরে আবু বকর এদিকে আসো। সুবহানাল্লাহ কইতেন? জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর রে, ও আবু বকর এদিকে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসা, এই কোন সমস্যা হইতেছে নাকি? একবার বলেন তো আল্লাহু আকবার। শয়তান যদি আল্লাহর ধ্বনি ঠিক মতো দেন, তাহলে শয়তান থাকলে একবারে হাওয়া ছাড়তে ছাড়তে আকাশের দিকে দৌড়ায়। হাওয়া বুঝেননি? ফাত 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 বুঝেননি? ঠুস করে যখন মারে, এটার আমরা দিকে পাত। কি কয়? যখন আপনি আল্লাহু আকবার ধ্বনি দিবেন, এই শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে এর থেকে পলায়ন করে। একবার কোন তো আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে নবীজি বললেন, ও আবু বকর, আমার দিকে তাকান। নবীজি বললেন, আবু বকর নাও, এই আংটিটা নাও, আংটির মধ্যে লিখে আনো আল্লাহু। সুবহানাল্লাহ কোন না? আবু বকর রে, আংটির মধ্যে স্বর্ণকারের কাছে যাও, গিয়ে আংটির মধ্যে লিখে আনো আল্লাহু। কি লিখে আনবে? জোরে কোন কি? অনেক সাহাবায়ে কেরাম এক জায়গায় উপস্থিত।
কাউকে দিলেন না। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আংটিটা পাইয়া কত সুন্দর করে নবীজির হাতের আংটি পাইয়া কত সুন্দর করে কাগজের মধ্যে নিয়া একবার চোখে মাখে, একবার চোখে লাগায়, একবার মুখে লাগায়, আরেকবার বুকে লাগায়, আরেকবার চোখে লাগায়, কপালে লাগায়। সুবহানাল্লাহ কন্যা মানে মোহাব্বত করতেছে নবীর আংটি বলে কথা। সুবহানাল্লাহ কন্যা নবীরে কত ভালোবাসে রে, নবীর সাহাবায়ে কেরাম নবীজিরে কত ভালোবাসে, কত ভালোবাসে। আমার সন্দীপের ভাইয়েরা, আমার গাছুয়ার ভাইয়েরা অন্তরের কানটা লাগায় শোনেন। আবু বকর আংটিটারে একবার মুখে নেয়, একবার বুকে লাগায়, একবার ঠোঁটে লাগায়, আর আংটিটারে সুন্দর করে যত্ন করে স্বর্ণকারের কাছে নিয়ে গেছে। নিয়ে কই, স্বর্ণকার ভাই, ও স্বর্ণকার ভাই, এটার মধ্যে লিখে দাও তুমি আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা কি লিখবে, কি লিখবে? সবাই একবার আল্লাহর নামটা নেন না, কি লিখবে? আল্লাহ লিখে দাও। এবার স্বর্ণকার আল্লাহ লিখতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবী আল্লাহর নাম লেখার জন্য বলছে। আমার আল্লাহ তো নবীরে কোনোদিন আল্লাহর নামের সঙ্গে থেকে বাদ দেয় নাই রে। আমার আল্লাহ তো নবীরে কোনো জায়গার থেকে বাদ দেয় নাই। আজান ফিট করেছে, মুসলমান সারা জীবন আজান দেয়। আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে নবীর নাম আছে না নাই? জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে নবীর নাম আছে নাকি নাই? আরশ মুআল্লায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর নাম আছে নাকি নাই? আবু বকর কয়, আমার নবী বলছেন আল্লাহর নাম লিখতে। আমার আল্লাহ তো নবীর কোন জায়গা থেকে বাদ দেয় না। আমি আবু বকর কেমন করে আল্লাহর নামের সঙ্গ থেকে না আমার নবীর নামটা বাদ দেব? আল্লাহর নাম লেখার পর পর আবু বকর ডাক দেয়া কয়, স্বর্ণকার ভাই, আংটিটার মধ্যে সাথে লিখে দাও মুহাম্মদ। সুবহানাল্লাহ। নবী কিন্তু এটা লিখতে কইছে না, খুব মনোযোগ দেন। এটা আবু বকরের দিলে যে মোহাব্বত আছে, মোহাব্বতের থেকে লিখতেছে, বলতেছে, ও আবু বকর, আমি কিন্তু কথা বানায় বলতেছি না, তাফসীরের কাবির থেকে বলতেছি, খুব মনোযোগ দেন। ও আবু বকর, এটার মধ্যে আল্লাহ নাম লিখে আনো। আবু বকর কয়, আমার আল্লাহ তো নবীর কোন জায়গা থেকে বাদ দেয় না রে। আমি আবু বকর কেমন করে আল্লাহর নাম লিখতেছি, নবীর নামটা বাদ দেব? ও স্বর্ণকার ভাই, পরে যা হবে হবে, তুমি লিখে দাও আল্লাহু মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একদিকে এক জায়গায় লেখো আল্লাহ, আরেক জায়গায় আমার নবীর নাম লেখো। সুবহানাল্লাহ কোন না? নবীর নাম লেখলো। লেখার পরে স্বর্ণকারের থেকে আংটিটা লইয়া আবার যত্ন করে, বড় আদর করে, মোহাব্বত করে নবীর দরবারে আসে। একবার চোখে লাগায়, একবার বুকে লাগায়, একবার মুখে লাগায়, লাগাইতে লাগাইতে নবীর কাছে আসছে। আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, নেন আপনার আংটি। ও নবী, নেন আপনার আংটি, আমি লেখা আনছি। আল্লাহ নবী আংটিটার দিকে তাকাইলেন, তাকায় একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়া আল্লাহর নবীর মনটা আবার বেজার হয়ে গেছে। নবীজি রাগ করলেন, নবীজি মাইন্ড করছেন, রাগ করছেন, মনে কষ্ট পাইলেন। আবু বকর রে, ও আবু বকর, আমি তোমার কি বলছি? আবু বকর কয়, নবী গো, আপনি বলছেন আল্লাহর নাম লেখার জন্য, আমি তো আল্লাহর নাম লেখছি। আল্লাহ তো আপনারে কোনো জায়গা থেকে বাদ দেয় না। মানুষ যখন মারা যায় তখনও কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নবীর মিল্লাতে রাখা হয়। এরপরে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, তিরমিজি শরীফের 2য় খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন সকল মানুষের প্রতিনিধি রাসূল হবেন। হাসরের ময়দানে নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার আল্লাহ তো নবীজির এত এত মর্যাদা দিয়েছেন। ও নবী, আপনার নামটা আমি আবু বকর কেমন করে বাদ দেই? এই জন্য সাথে আপনার নামটাও লেখা আনছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, আবু বকর রে, আরে বুঝলাম তুমি আমার ভালোবাসো, এই জন্য আল্লাহর নামের সঙ্গে তোমার নামটা লেখছো। আমি নবীর নামটা লেখছো, আমি বুঝতে পারছি। ও আবু বকর, আংটি হইল আমার, আংটির মধ্যে তো আল্লাহর নাম, সাথে সাথে আমি নবীর নাম, এরপরে তো আরেকটা নাম দেখা যায়, আর সেই নাম দিয়ে আবু বকর লেখা। আল্লাহু আকবার বলেন। আর তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, শান শান মদিনা, হযরত মাওলানা কারি শেখ মিনহাজুল আবেদিন সফুবি সাহেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী কয়, আবু বকর রে, ও আবু বকর,
আরে আমি বলছি আল্লাহর নাম লেখার জন্য। বুঝতে পারছি তুমি আমি নবীরে বেশি ভালোবাসো, এই জন্য আল্লাহর নামের সঙ্গে আমার নামটা লেখছো বুঝলাম, কিন্তু সাথে তুমি আবু বকরের নাম তো দেখা যায়। আবু বকর থরথর করে কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিশ্বাস করেন আমি স্বর্ণকারকে তো আমার নাম লেখার জন্য বলি নাই। ও স্বর্ণকার, আবু বকর থরথর করে কাঁপে আর কই, স্বর্ণকার তুই কামড়া করলি, কি করলি? আজকে নবীর কাছে আমারে শর্মিন্দা করে ফেলছোস। ও আবু বকর কি করেছো? কাজটা তোমার নাম কেন লিখেছো? আল্লাহর নবী যতবার জিজ্ঞেস করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপে আর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তো জানো আমি আবু বকর আমার নামটা লেখার জন্য বলি নাই। আরে স্বর্ণকার ভাই এটা কি করলো? আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ হেড অফিসে ফোন দিছে। হেড অফিসে ফোন দিছে মানে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আবু বকরকে বেজ্জতি করেন, এটা আসল হাকিকত তুমি জানাইয়া দাও। সুবহানাল্লাহ। আমি তো আবু বকর লিখতে বলি না, এটা কেমনে আসলো? আল্লাহ তোমার কাছে ফয়সালা চাই, তুমি দয়া করে এর ফয়সালা দিয়া দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর যেই মাত্র বললেন, আল্লাহ কয়, জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, আল্লাহ আমি আমার দফতরের মধ্যে আছি। আল্লাহ কয়, না রে জিবরাইল, না তুমি তোমার দফতরে থাকলে হবে না, যাও আমার বন্ধু নবীর কাছে চলে যাও। আবু বকরের প্রতি আমার নবী রাগ করেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম বড় বড় করে চোখ দিয়া তাকায় রইছে, চোখ গরম করে লাল করে তাকায় রইছে। আমার আবু বকর আমি আল্লাহর ডাক দিছে, ও জিবরাইল যাও আমার বন্ধু নবীর কাছে আসল হাকিকত বলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন শু করে নবীর দরবারে নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ কন্যা হাজির হইয়া নবীজির সব সময় সালাম দিত। আসুন আমরা নবীজির সালাম দিয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। ও সবাই দেন না, মুখ বন্ধ করে রাখেন না, বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এসে নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আবু বকর নাম লেখার জন্য বলে নাই। কইতেলে নামটা কেমনে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইল দিয়া লেখাইছে। সুবহানাল্লাহ। আমি জিবরাইল দিয়া লেখাইছে। তার কারণ হলো আপনি শুধু বলছেন আল্লাহর নাম লেখার জন্য। আপনার আবু বকর আপনার এত ভালোবাসে যে আপনি না বলা সত্ত্বেও আপনার নামটা যোগ করছে। আমার আল্লাহ কয়, প্রেমের খেলা একটা জমাইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল রে, আরে যে আবু বকর আমার নামের সঙ্গে আমার বন্ধুর নাম লিখে দিয়েছে, আমি আল্লাহ চাই না আমার আবু বকর আমার নবীরে অনেক ভালোবাসে। আমি আল্লাহ চাই আবু বকরের নামটা আংটির মধ্যে লেখা হয়ে যাক। ও জিবরাইল, দেরি কইরো না, যাও আমার নবীর ওই আংটির মধ্যে আবু বকরের নামটাও লেখা দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আমি নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আরে মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমার জিকিরে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমরা যারা নবীজিরে ভালোবাসি, নবীর ছাড়া সকাল ভালো লাগে না, নবীর ছাড়া দুপুর ভালো লাগে না, নবীর ছাড়া রাত্র ভালো লাগে না। নবীর কথা মনে হইলে দুরূদ শরীফ পড়ি। আমি একটা কথা বারবার শুনতাম, যারা মক্কা মদিনায় যাওয়ার জন্য আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর ডাইকা বলে, আল্লাহ একটা বার কৌশল করে লইয়া যাও সোনার মদিনা। অনেক মানুষ কান্দে নাকি কান্দে না? কথা করে কান্দে নাকি কান্দে না?